সারা দেশেই এই দিনটি আবারও খুব বেদনাবিধুর মানসিকতা নিয়ে আমরা পার করছি। আলোচনা হচ্ছে, কবর জিয়ারত হচ্ছে, দোয়া হচ্ছে, ঘটনার তদন্ত, বিচার, এর রহস্য, এর জাল জট সব উন্মোচনের দাবি উঠছে। এটা কয়েক বছর হয়ে গেল, এটাই দাবি, আলোচনা, রহস্যের মধ্যে, কিন্তু এখনো সেই একটা বেড়া জালের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বারবার আমাদের আমির জামাত কথা জাতির সামনে বিভিন্ন সময় যারা সরকারে ছিলেন, আছেন, তাদের সামনে আমাদের এই দাবি উচ্চ করে বলেছেন যে এটা, এই ঘটনা যে পরিষ্কার ভাবে এদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, এবং এর সঙ্গে কারা কারা যুক্ত ছিল সেই সময়ের সাবেক প্রধানমন্ত্রী, যিনি জনতার বিরুদ্ধে বসে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, নানান খুনের অভিযোগে তিনি অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত, তিনি সহ আধিপত্যবাদী শক্তির প্রত্যক্ষ মদদে আমাদের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে দেখিয়ে দেওয়ার জন্য ইতিহাসের নৃশংসতম এই সেনা হত্যাযজ্ঞ তাদের পরিকল্পনা হয়েছিল। নানান গোয়েন্দা সংস্থার তথ্য সেটা উঠে এসেছে। বারবার সে কাহিনী চাপা দিতে চাওয়া হয়েছে নানান এজেন্সির মধ্য থেকে। খুব রহস্যজনক মন্তব্য সেসব এজেন্সির কর্তৃত্ব, যারা দায়িত্ব নিয়ে যারা কথা বলেন, তারা অনেক সময় এমন কথা বলেছেন জাতি আশাহত হয়েছে,